নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন বানাবো বিস্কুট। তো বিস্কুট বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি আটা আর 1 বাটি বেসন। এর বানানে যে যেমন মিষ্টি খাবে পরিমাণ মতন চিনি গুঁড়ো। আর একটু নেবো নারকেল গুঁড়ো। আর পরিমাণ মতো নুন। খুব ভালো করে এটা মেখে নেব। এটা সাদা তেল দিয়ে মাখতে হবে। আর যতটা পরিমাণ থাকবে সেই মানানে খাবার সোডা, বেকিং পাউডার হলেও হতো, খাবার সোডা দিলেই হবে। ময়ামের জন্য সাদা তেল। খুব ভালো করে এটা মেখে নেব। এমনভাবে মাখতে হবে সুন্দর করে, যেন এরকম মুঠো মুঠো হয়ে যায়। দেখুন কেমন হয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে আস্তে আস্তে এটাকে মাখতে হবে। একটা মিডিয়াম সাইজ, খুব শক্তও নয় খুব নরমও নয়, এভাবে এটা মেখে নেব। দেখুন কত সুন্দর এটা মেখে নিয়েছি আমি। গুঁড়ো চিনিটা দিয়েছি বলে কত সুন্দর হয়েছে। এবার এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এইভাবে আমি লেচিটা কেটে নেব। এবার এর মধ্যে আমি একটা ডিজাইন করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি একটু দেবো বাদাম। দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে। এভাবে আমি সবগুলো ডিজাইন করে নেব। সেই একই পদ্ধতিতে আমি এটাকে একটা ডিজাইন বানিয়ে নেব। আর এর মধ্যে একটা করে বাদাম বসিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার বিস্কুটগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্যে উনুনে, গ্যাসের মধ্যে আমি উনুনে কড়া বসিয়ে দিয়ে ওর মধ্যে একটা থালায় করে দিয়ে দেবো। বেরাসে করে এর মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি।
দেখুন একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার থালাটাকে আমি একটু গরম করে নেব। এর মধ্যে আমি একটা একটা করে বসিয়ে দেবো। এভাবে আমি বসিয়ে দেবো। এটা অল্প আঁচে আমি চাপা দিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, বিস্কুট আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, নমস্কার। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, নমস্কার।